দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সরাসরি একটা স্কুলের প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের আসলে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে এবং প্রশ্নের ধরন সম্পর্কেও তোমরা একটা ধারণা পাবা, যেহেতু এটা একটা স্কুলের প্রশ্ন। তো দেখো, এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কবিতা লেখো 4 লাইন। এখানে 2টা কবিতার নাম দেওয়া আছে, যে 7 কালার্স অথবা ভেজিটেবল। এই 2টা থেকে যে কোনো একটার 4 লাইন তোমাকে লিখতে হবে এবং এর জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 2 নম্বর প্রশ্ন যে শব্দের অর্থ লেখো, যেমন রেড, গ্রিন, ব্লু, স্কাই, ক্যারট, ব্যানানা, প্যারট, ক্যাট, ফ্যান, সান। এই শব্দগুলোর অর্থ লিখতে হবে, এর জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 3 নম্বর প্রশ্ন দেখো, বাক্য তৈরি করো, যেমন ফ্যান, ক্যাট, স্কাই, ব্যানানা, প্যারট। এই শব্দগুলো দিয়ে হচ্ছে তোমাকে বাক্য তৈরি করতে হবে, বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে এইটা বানানটা একটু ভুল আছে। হোয়ার ড্যাশ ইউ লিভ, আই লিভ ইন এ ড্যাশ ভিলেজ, হাউ ম্যানি ড্যাশ আর দেয়ার ইন এ উইক। তারপরে দ্য রোজ ড্যাশ রেড, দ্য ড্যাশ ইজ ব্লু। তো এখানে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটা পূর্ণ করতে হবে। 5 নম্বরে দেখো, বাংলা থেকে ইংরেজি করো। এখানে বাংলা বাক্য দেওয়া আছে, এগুলাতে ইংরেজি লিখতে হবে এই বাক্যগুলোকে। যেমন আমি ছোট একটি গ্রামে বাস করি। তারপরে গোলাপটি হয় লাল, তুমি কোথায় বাস করো, আকাশটি হয় নীল, টিয়াটি হয় সবুজ। তো এই 5টা বাংলার বাক্যের ইংরেজি লিখতে হবে, এটার জন্য তুমি পাবো হচ্ছে 10 মার্ক। 6 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজি থেকে বাংলা করো। যেমন দ্য রোজ ইজ রেড, মানে গোলাপটি হচ্ছে লাল। দ্য ব্যানানা ইজ ইয়েলো, কলা হচ্ছে সবুজ, হলুদ। তো এই বাংলা লিখতে হবে ইংরেজি বাক্যগুলোর। যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আই লিভ ইন এ ভিলেজ, আমি গ্রামে বাস করি। আই লিভ ইন এ সিটি, আমি শহরে বাস করি। তো এই 5টা ইংরেজি বাক্যের বাংলা অর্থ লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজিতে 7 দিনের নাম লেখো। যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এই 7 দিনের নাম লিখতে হবে। তো এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নের উত্তর লেখো। হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম লিখবা। হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। হোয়াট ইজ ইউর মাদার নেম, তোমার মায়ের নাম কি। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কী। তো এখানে 5টা প্রশ্নের সঠিক উত্তর দেবা, এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 9 নম্বর প্রশ্ন যে সংজ্ঞা লেখো। যেমন সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এই সেন্টেন্স কাকে বলে সেটা লিখতে হবে। গ্রামার কাকে বলে, তো এটার জন্য পাবা তুমি 10 মার্ক। 10 নম্বর প্রশ্ন যেটা আছে, প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফ, দ্য কাউ অথবা রাইস, মানে গরু অথবা রাইস সম্পর্কে তোমার হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে, এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। তো আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, তারা এই ইংরেজি প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হলো এবং এখান থেকেও আশা করি অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।